যেদিন কুমিল্লা বিভাগ হবে এই দিনে ইসরাত জাহান মৃত্যুর চোখের পানিগুলো কুমিল্লার মানুষ মনে রাখবে। তোরা মনে রাখলে রাখ, না রাখলে নাই। আমার কুমিল্লার মানুষ জানে আমি কুমিল্লার জন্য কি করছি। কুমিল্লার রকাপু এমনি বলে না আমার কুমিল্লা, আমার মানুষ আমাকে কতটা। তোমরা যারা আজকে নোয়াখালী নিয়ে এত এইগুলা করছো, আমাকে ছোট করছো, তোমাদের কাউকে তো তোমার নোয়াখালী কয়জন চিনে? আসো আমার কুমিল্লায়, রকাপু কইলে কয় হাজার মানুষ চিনে। থ্রেড তো দিয়েই আপনি ভাইরাল হলেন, তারপর যখন প্রতিবাদ করলো তখন আবার থ্রেড দিলেন, কান্না করলেন। আচ্ছা, মানলাম আপনার সেই আমাদের যে প্রতিবাদের ভাষাটা আপনার পছন্দ হয়নি, নোয়াখালীর যে ভাইয়ের প্রতিবাদের ভাষা আপনার পছন্দ হয়নি, সেজন্য আপনি কান্না করলেন। তার বিপরীতে আমার সেই ভাই আপনার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে, তার ভুল স্বীকার করে সে ক্ষমা চেয়েছে। আমি একজন মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে না। আর যে বোনের ছবি দিয়ে এই ঘটনাটি ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে ওই বোনের কাছে লজ্জিত এবং ওনার কাছে আমার আবেদন, উনি যেন এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কিন্তু যেটার জন্য প্রতিবাদ করার কারণে আপনি কান্না করলেন, তার জন্য কি আপনি ক্ষমা চেয়েছেন? আপনি যে নোয়াখালীবাসীকে ছোট করে কথা বলেছেন, নোয়াখালীকে ছোট করে কথা বলেছেন, সেটার জন্য আপনি কি ক্ষমা চেয়েছেন? না, চান নাই, এখনও পর্যন্ত চান নাই। একটি শান্তিপূর্ণ আন্দোলনকে আপনি আর আরেকজন মিলে অশান্তি করে ফেলেছেন। দুটি জেলা তারা তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছে সরকারের কাছে। সরকার এখন দেখবে কোনটি যৌক্তিক কোনটি অযৌক্তিক। কিন্তু মধ্যখানে আপনার সামান্য কিছু ভিউয়ের জন্য এই দুই জেলার মধ্যে একটি গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছিলেন। আপনাদের ভিউ যা হওয়ার তা তো হয়েছে, টাকাও ভালো কামাই করছেন, কিন্তু এই ভুলের জন্য অন্তত ক্ষমাটা চাইতে পারেন। আমি আপনার মতো থ্রেড দেব না, কারণ আমাদের এখানে শিক্ষা বোর্ড না থাকলেও মোটামুটি সুশিক্ষিত আছে। আর সুশিক্ষিত আছে দেখে ছেলেটি প্রতিবাদ করার পরে যখন বুঝতে পারছে যে তার অপরাধ হয়েছে, তার ভুল হয়েছে, সে ক্ষমা চেয়েছে। কিন্তু আপনি এত বড় একটি ঘটনা ঘটিয়েও, দুই জেলার মধ্যে একটি গ্যাঞ্জাম সৃষ্টি করেও আপনি এখন পর্যন্ত ক্ষমা চান নাই। আশা করি আপনি ক্ষমা চাইবেন। কি করস? ওর ইচ্ছা ওঠ, আল্লাহর জাইল হুদাতে ওঠ, আবার মোবাইলটা রাখ। হবে না পাওয়াই অধিকার।